হাসান পাও দুরে জড়াই ধরে কাঁদে, হুসাইন কাঁদে, নানা তুমি মাফ করে দাও, আজকে একটু ঠান্ডা জোরে হয়ে গেছে, তোমার পিঠে ওইটা তোমার এইখানে চুল ধরে জোরে টান দিয়েছি, তুমি ব্যথা পাইছো, তুমি কইছো আস্তে টান দে। না তুমি যদি আমারে মাফ না করো, মা আমারে মাফ করবো না। নবী আমার বলে, নানু ভাই রে, তোমাকে দুইজন রে তো আল্লাহ মাফ করে দিয়েছে, আমি কি কমু? এটা নানা নাতির খেলা গো নাতি। নানা ভাই তোদেরকে মাফ করে দিচ্ছি আমি, তোরাই তো আমার বংশের প্রদীপ। না একটা কথা কই কি, মা না গতকালকে একটা কথা কইলো, ওটা কি সত্য? কি কি বলছো তোমার মা? না প্রতিদিন ঘুমাইবার আগে আমার মা একটা গল্প শোনায়। আমরা তো বাঘ ভাল্লুকের গল্প শোনাই, পোলাপান ঘুমায় না, পিঠে থাপড়ে কয় যে বাগাইছে বাগাইছে, ঘুমা নাই, আমি শিয়াল ধরবো, কুত্তায় ধরবো, ঠিক না বেঠিক? পোলা ডরে চুপচাপ করে ঘুমায়। আর হাসান হোসেন রে ফাতেমা ঘুম পাড়াই তো কি কয়, এ মহিলার গোষ্ঠী মগির গোষ্ঠী মগি। এইগুলা সন্তান রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে জিকির দেন আর পিঠে থাবুর দেন, পোলা 3 মিনিট পরে ঘুমাই যাবে। আর পোলার কানের মধ্যে কার্টুন দেখাই আর গান গায়, গুন গুন করে গান গাওয়ায় পোলারে ঘুম পড়াইবে, পোলা ঘুমাইয়াও ঘুষাই। কথা কন না কেন? অতএব পোলা পান্ডে জিকির করতে করতে দুরূদ পড়তে পড়তে ঘুম পড়ে দিন, এটা ফাতেমার আমল। বাজান এবার আমার দিকে তাকান, না মা একটা গল্প কইছে কমু। কি? মা বলল তোমারে বলে একদিন অনেক মাইর দিছে। না ভাই আমার তো জীবনে অনেক মাইরি খাইছি, কোন মাইরের কথা কইবা? না ওই যে কোন দিনের, ওই যে তোমার একটা ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দিছিল। কে দিছিল? আবু জেহেল। কেন আবু জেহেল আমার ঘুষি দিছিল? তোমরা কি শুনছো? না আমার মা বলছিল তোমারে বলে রাত 10টার সময় ডাইকা নিয়ে বেঈমান গালের পরে এমন জোরে থাপ্পড় মারছিল, যেই থাপ্পড়ে তুমি কয়েকদিন পর্যন্ত মসজিদে বাইতুল্লাহ সামনেও যাইতে পারো না লজ্জায়। না ঘটনাটা কি সত্য? নবী আমার বলে, নানু ভাই শুধু সত্যই না, বেঈমান আমারে তার বৈঠকখানার মধ্যে আটকাইয়া একাধারে 3 দিন মারছে। উম্মতে মুহাম্মাদি ভাইরা, আমার আগের বক্তা বলে গেছে আমার উম্মতের কি হবে এইটা শুনবো, তারপরে আমি ভিসা লাগাইয়া আল্লাহর বাড়ি যাবো। আমি যত পর্যন্ত কনফার্ম না হব আমার উম্মত মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত কি হবে এইটা জানার আগ পর্যন্ত আমি নবী তোরে জিবরাইল রে বিদায় দিতে চাই না। আমি জানি তুমি আর জীবনে কোনোদিন এই দুনিয়ায় আসবা না, কারণ নবী আর থাকবে না, তুমিও আসবা না। কিন্তু যাইবার আগে বলে দিয়ে যাও আমি নবীও থাকবো না, তুমি আর আসবা না। আমার গরিব উম্মতের কি হবে কে আমারে জানাই। জিবরাইলের মুখ দিয়ে বলতে বাধ্য হয়েছে, নবীজি আমার আল্লাহ এখনই আমার টেলিফোনে বারবার বলতেছে আমার নবীরে শান্তিতে মরতে দেখো। নবীর পায়ে বল নাই, হাতে বল নাই। নবীরে যে বিষ খাওয়াইছিল যেই মহিলা, ওই বিষের ক্রিয়া নবীর মাথায় উঠে গেছে, নবীর মাথাটা তুলতে পারে না। এখন উম্মাতের ব্যথা লইয়া নবী কবরে যাবে, আমি আল্লাহ চাই না। আমার নবীর উম্মাতের টেনশন ফেলায় দিয়ে বল আপনি একটু শান্তিতে কালেমা পড়তে পড়তে বিদায় লন। এ বাজান এখন চিল্লাবার কান্দা। আমার বিশ্ব নবী আজরাইলের হাতটা টান দিয়া বলে, ও আজরাইল তোর হাতটা আমার কাছে দে, আমি তোর হাতটা একটু চুমা দিয়ে যাই। আমার বিশ্বাস আমি যদি চুমা দেই, আবার চুমা তোর হাতে লাগলে কোনদিন আমার উজিরপুরের একটা রিক্সা চালক উম্মাত্রে কঠিন ভাবে গলা চিপা ধরে মারবি না। আর উম্মাত গুনাহগার রে আজরাইল,
শয়তানের ধোঁকায় পড়িয়া ঘর গড়ি উঠার আগ পর্যন্ত গুনাহ করবে। আমার উম্মতরে শক্ত করে ধরবা না, আমার উম্মতরে তুই আসান করে ধরবি। 1.5 মাসের বাচ্চাকে মা সামনে ধরে দুধ খাওয়ায়, একদিনের বাচ্চা মা কোলে করে যেমনে জোরে ধরলে ব্যথা পাবে, যত সতর্কতা অবলম্বন করে মা বাচ্চার বুকের মধ্যে নেয়। আজরাইল রে, আমার উম্মতরে মারার আগে একদিনের বাচ্চার মতো আদর করে তুই বুকে নিবি। আমার উম্মতকে জোরে ধরিয়া জান কবজ করবি না। আমার উম্মতরে যদি জোরে ধরিয়া জান কবজ করস, আর আমার উম্মত যদি ওই উজির পর বসে একটা ডাক দিয়ে বলে, নবী আপনার সাথে না ওয়াদা দিছিল নবীর মৃত্যুর 1 ঘন্টা আগে, আপনার উম্মতরে আমি গলা চিপা ধরে মারবো না, জোরে চাইপা ধরে মারবো না, আপনার উম্মতরে দুধ খাওয়া বাচ্চার মতো আমি নিয়ে যাব। নবী আজরাইলের ওয়াদা ঠিক নাই, আমারে দি কি জোরে ধরে মারতাছে। আমার উম্মত যদি একবার আমারে ডাক দিয়া উজির পরের থেকে যদি একটা বার দরখাস্ত দেয়, আমি নবী কিন্তু আল্লাহকে বলবো আমার কবর ভাঙিয়ে দাও, আমি উজির পড়ছি। উম্মত আমার গুনাহগার গো জমিনে, যুবক ভাই, উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করে দাও। গুনাহ করবা না, স্ত্রীদেরকে বিপর্দায় রাখবা না, গোলাম বান্দির সাথে খারাপ ব্যবহার করবা না, মুরব্বীদেরকে অসম্মানী করে কোনো কাজ করবা না, ছোটদেরকে কখনো তুমি ঘৃণার নজরে দেখবা না। সবাই ভাই ভাই মিলেমিশে থাকবা, সবার হক সবাই বুঝায় দিবা, বোনের হক ভাইরা বুঝায় দিবা, ভাইরা বোনের হক বুঝাবা, বোনরা বোনের ভাইয়ের হক বুঝায় দিবা। স্বামী স্ত্রী মিলেমিশে থাকবা, স্ত্রী অন্যায় করলে স্বামী মাফ করে দিবা, স্বামী অন্যায় করলে স্ত্রী মাফ করে দিবা। আমি বিশ্বনবী বলে গেলাম, তোমরা যদি এভাবে চলাফেরা করতে পারো, জান্নাতের জাবিনদার আমি হয়ে গেলাম। শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, কেন হাজির সব গুনাহ মাফ হয়ে যায়? একমাত্র পৃথিবীতে দিনের মধ্যে রাতের মধ্যে সবে কদর হলো দামি, আর রাতের মধ্যে সবে কদর দামি রমজান মাসে, আর দিনের মধ্যে একটা দামি দিন, সেটা হলো আরাফার দিন। সারা বছরের ভিতরে আর কোনো দিন দামি নাই, কোনো দিন দামি নাই, একমাত্র আরাফার দিন দামি। পুরা বছরে একদিন দামি, সে দিনটা হলো আরাফার দিন, 9 জিলহজ। এই দিনকে যারা রোজা রাখছেন, 1 বছরে গুনাহ মাফ হয়ে গেছে, 1 বছরে রোজা রাখার সওয়াব হয়ে গেছে, এবং একটা উমরা হজের সওয়াব হয়েছে। আপনি না যাইয়া উমরার সওয়াব পাইছেন। এখন আমার দিকে তাকান, আল্লাহর খলিল ইব্রাহিম কাবা ঘর বানাবে, মারহাবা কোন, কি ঘর বানাবে? আমি আয়াতটা পড়ি, আপনি আয়াত শোনার পরে এত জোরে আল্লাহু আকবার দিবেন, আপনার জীবনে কোনোদিন এত জোরে আল্লাহু আকবার দেন নাই। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس। শুনছেন জাতির পিতা কি কয়? ইব্রাহিম আল্লাহর খলিল, নেতা হইতে সমস্ত মিল্লাতে মুহাম্মাদি, মিল্লাতে মুসলমানের পিতা এমনি এমনি হয় নাই। তার জীবনের সবচাইতে প্রতিটা পরীক্ষা দিয়া আল্লাহর কাছে ফার্স্ট ক্লাস, ফার্স্ট হইয়া গোল্ডেন এ প্লাস পাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম 17টা ইন্টারভিউ দিছে। কয়টা? কেউ বলেন 12টা ইন্টারভিউ দিছে, প্রত্যেকটা ইন্টারভিউতে গোল্ডেন এ প্লাস পাইছে। ওনার জীবনের সর্বশেষ ইন্টারভিউটা ছিল, সর্বশেষ ইন্টারভিউটা ছিল
নিজের পোলাকে কোরবানি দেন। মারহাবা বলেন। ওনার 13 নম্বর ইন্টারভিউ ছিল এইটা, যে বুড়া বয়সে, আরে ভাই কথা বলা যাবে না রে মুরব্বী, আপনি কথা বলেন না, বসো, এইভাবে দাঁড়াই থাক, সমস্যা নাই। আরে দাঁড়াই থাক না, আপনি ডিস্টার্ব করেন না, বসেন, আপনি বসেন, আপনি ওয়াজ শুনেন, বাইরে দাঁড়াই থাকুক, আর যাওয়ার কোনো সিস্টেম নাই। ওনার জীবনের সর্বশেষ ইন্টারভিউ হলো সন্তানরে পাড়াই ধরে জবাই দেয়া। আর 13 নম্বর ইন্টারভিউ, এইটার আগের ইন্টারভিউ হলো খুব সিরিয়াস। ওনার যখন 85-86 বছর বয়স, তখন আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার একটা সন্তান দিবা না? আর সন্তান যদি দেওয়াই বুড়া বয়সে, গাঞ্জা কর, হিরোইন কর দিও না, রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা নেককার সন্তান দান করো। এমন পোলা তোমার কাছে চাই না, যেই পোলা ও নয়াকান্দা বাজারে বইয়া এইভাবে গাঞ্জা ডলবো। কথা কর না কেন? হিরোইন খাইবে এমন পোলা আমি চাই না। দেও নাই ভালো আছে, দেওয়ার পরে পোলা গাঞ্জা খাইবো, হিরোইন খাইবো, পুলিশে দাবড়াইবো, ওই পোলা আমার লাগবে। বিয়ার পরে 2টা বউর জন্য খালি চাইতেছে। আল্লাহ একে 2টা বিয়ে করলাম, একটারও হয় না। রাস্তায় বাইরে আমার বউ কয়েক আটকুর নেই, আমারে কয় আটকুরা। আবার তুমি তো ঘোষণা দিছো মিল্লাত আবিকুম ইব্রাহিম, তুই হলো জাতির পিতা। মাইনছে আমার একটু টিটকারা দেয়, আবার আমি জাতির পিতা হইলাম কেমনে? যদি আমার জাতির পিতা বানায় থাকো, ওলামাই একটা দাও, কিন্তু ওই গাঞ্জা করে হিরোইন করে দিবা না, মা বাবার অবাধ্য সন্তান দিবা না। দিলে রব্বি হাবলি মিনাস সলিহিন, দিলে একটা নেককার সন্তান দিবা। কানতে হঠাৎ করে আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আমি কিন্তু কোরআন শরীফ পড়তেছি, আমি কিন্তু গীতা পড়তেছি না। যারা কোরআন শরীফ শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হইব না, জীবনে আপনার চোখের পাওয়ার কমবো না। এই যে আমার বাচ্চা যারা দেখেন 80 বছর বয়স, এখনো কোরআন শরীফ দেখে পড়ে, আর 14 বছরে বলা হে চোখে ব্যাটারি ছাড়া হে বই পড়তে। কথা কন না কে? ও সাতার মাথা দেখবো সারা রাত সারাদিন খালি কুকুম করে, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, টুইটার চালায়, তোর চোখের পাওয়ার থাকবে ঘোরার দিন। কথা কর না কে? এই যে 80 বছর বয়স আমার চাচা, এখনো টাটি সুবারি চাবাই কি মনে হয় কলই চাবাইতেছে। আর এই যে 13 বছরে পোলা, তুলের মতো হাড্ডি নরম ফার্মের মুরগি, ওইটারে গালে দাও। কথা কর না কে? তার মানে কি জানেন, ও প্রথম শেষ করছে চোখের ক্যালসিয়াম ফেসবুক দেখে। চোখ দাঁতের সাথে সম্পর্ক। হ্যাঁ কথা কম আছে আপনার পক্ষে, কথা কন না, আপনি পান চাবাইতেছেন বয়ে বয়ে। আলহামদুলিল্লাহ বলেন। এখন আমার চাচারা পান চাবায়, পাশের ঘরের তা চাষি হুনে। কথা কন না কে? আর পোলায় হারমের মুরগির হাট দিয়ে হেডে চাবান চিতে দেয়। তার মানে ওর প্রথম চোখ শেষ, চোখের ভিটামিন শেষ, দাঁতের ভিটামিন শেষ, ভিতরে খাইয়া সব শেষ, আর মারি গেছে নরম হইয়া, চাবানি দিলে যায় রক্ত বাইরে। কথা কন না কে? আমার আল্লাহ বলেন, বান্দারে এই চোখ 2টা দিছিলাম আমার মাবুদের কোরআন দেখার লেগে, এই চোখ 2টা দিছিলাম মসজিদে নামাজ পড়ার লেগে। চোখ ইউজ করছো, চোখ খরচ করছো খারাপ রাস্তায়। আমি মওলা তোর চোখের পাওয়ার বেশি দিন রাখবো না, কারণ রাখলেই তুই আরো বেশি করে দেখবি। ঠিক না বেটি? এই যে আমার চাচা জীবনে ফেসবুককে বোঝেই না, পোলায় বিদেশ থাকে, পোলায় একটা মোবাইল দিছে, যেখানে বই কথা কইব, যেখান দিয়ে কথা বাইরে হেডা দিছে মুহের কাছে, আর যেখানে বেড়ায় কথা কবে হেডা দিছে কানের কাছে। তেন বাপে কয় কি কথা বাইরে না দি, তুই কি কস না দি কিছু। বউ কয় উল্টা পাল্টা দর্শক মকা বেড়া, বুড়া সব পাইকে গেছে কা, মোবাইল ধরতে পারে না। বুড়ে আবার কাম কি তোর পোলার মতো ডিজিটাল পোলা। কথা কন না গায়ে বাবা, আপনি ডাইরেক্ট জান্নাতি। আর আপনার যেটা ওই যে বাচ্চারা বানাইছেন,
হাসতাজার করে দিতে কয়ে দেন হুজুর, ওর যন্ত্রণায় রাত্রে ঘুমাতে নেই, যে কুডুর 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 করতেই তার রাত ভর। আল্লাহ আমার যুব সমাজ ভাইদেরকে হেফাজত করেন, এই মোবাইলের গজব থেকে হেফাজত করেন। আজকে এই মোবাইলের কারণে অনেক সংসার নষ্ট হয়ে গেছে। এই মোবাইলের কারণে আয় রে ভাই রে ভাই, দুঃখ কার কাছে কম? আমি আমার গোপালগঞ্জের কথা কই, বরিশালের কথা কম না বাপ। গোপালগঞ্জের পোলাপান বেশি, তাই ইটালি, জার্মান, জাপান। ও ভাই, বিদেশ থেকে 40,000 টাকা দিয়ে বউর একটা মোবাইল পাঠাইছে, স্বামীর লাগে 1 মিনিট কথা কয় না, মগি কথা কয় তার এক্স বয়ফ্রেন্ডের সাথে, ওর নাঙের লগে কথা কয়। মহিলার একটা আর বইব না, ওরা যাইব না। এই মুসলমানের পোলা হাইসেন না খালি। মা হাজেরা এই হজের মাসে দেখাই দিছে স্বামীরে কেমনে ভালোবাসত। আর ইসমাইল দেখাই দিছে, যুবক ফেসবুকের পার্টি ইসমাইল দেখাই দিছে বাবা মায়ের কেমনে সম্মান করতে। আর ইব্রাহিম দেখাই দিছে আপনার আমার মতো বুড়াদেরকে, দেখাই দিছে আমার আল্লাহকে সন্তুষ্ট করতে কি কি মেডিসিন লাগে। শুনতে রাজি আছেন না? আর 15 মিনিট ওয়াজ করব। চারটা তুমি মুতার নাম দেখতে পার যাইবা গা, চিনি আমি, বাংলাদেশি লোক চিনি। অনেক লোক আছে কয় 4টা 5টা একটু ভাল লাগলে যখন দেখা যায় না আমার পীরের বিরুদ্ধে কয়, আমার দলের বিরুদ্ধে কয়, সব ঝামেলা তো হইতেছে রে বেটা। কিন্তু মনে রাখবেন একটা জিনিস, এই কোরআন যখন ঠোঁটের 2 ঠোঁট আমার আল্লাহ দিয়েছেন, হক কথা বলতেই হবে। কথা বলেন। আজকে যদি হক কথা না বলি আপনার, আমি সুইডেনে আমার কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, কোরআনের উপর দিয়ে কোনো গ্রন্থ নাই, সে কোরআনকে ঈদের দিন পুরাইলো, ফুটবল হোলি খেলা বানাইলো। এখন যদি আমি এটার বিরুদ্ধে কথা বলি, রাজনীতি হবে? যদি বলে এটা রাজনীতি হবে, ও ডাইরেক্ট জাহান্নামী। কথা বলে না কেন? সমস্ত দল মত নির্বিশেষে, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, যেটা মনে চায় সেটা করতে পারেন। আমি কোনো দল করি না, দলের দালালিও করি না, আমি কোনো রাজনীতি করি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। শুধু একটা কথা বলতে চাই, কোরআনের বিরুদ্ধে যে সুইডেন, যেই নাস্তিক আমার মাবুদের কোরআনকে লাথি দিয়ে আর একজনের পায়ে দিছে, কোরআন আগুন দিয়ে জ্বালাই দিছে আমার ঈদের দিন। পৃথিবীর কোনো গ্রন্থ নাই, কোনো ধর্মে নাই যে তার গ্রন্থকে পোড়ানো অন্য ধর্মের মানুষের জায়েজ আছে। কথা বলেন না কেন? ইনজিল কিতাব আপনি মুসলমান পোড়ানো জায়েজ নাই, এটা কোনোদিন আমার নবী বলে নাই। বাইবেল ইহুদিদের, এটাও আপনাকে আল্লাহ বলে নাই যে তুই ওইটা পোড়া। হিন্দুদের কোন গির্জায়, হিন্দুদের কোন প্রতিমার ঘরে আঘাত করতে আল্লাহ রসুল বলে নাই। তোমরা কেন আমার কোরআনে পর আঘাত করলা? তাহলে বোঝা গেল তোমরা আসলে কোনো ধর্মরই না, তুই কোন ধর্মের না। কথা ঠিক না ঠিক? তোর বিচার এই পৃথিবীতে হবে, টুডুটুমুর অপেক্ষায় থাক, তোর বিরুদ্ধে বিচার হবে। এই বিচার হোক চান না? চান? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল করেন। মাঝে মাঝে আল্লাহু আকবার দিয়েন, কারণ আল্লাহু আকবার রব্বাকা ফাকাব্বির, আল্লাহ কোরআনে বলেন বান্দা তুই যখন আল্লাহু আকবার দেস আমার খুব ভালো লাগে। কারণ মুসলমানের কাছে বড় কোনো ভারী অস্ত্র নাই। মুসলমানদের আমি আল্লাহ জন্মের পরে একটা ভারী অস্ত্র দিছি, যেটা জন্মের পরে ওর কানে শোনাই দেওয়া হয়, সেটা কি? আজান। কি উলুলি? কি বলেন আপনি? আস্তে কথা কইলে মনে আপনার কানে দেয় নাই, এই জন্য কোন কি দেয়? আল্লাহু আকবার, আল্লাহ